হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে পটল আলু মাছের রেসিপি। এটা আমাদের পুকুরের জ্যান্ত পোনা মাছ। আর এই রেসিপি করতে গেলে প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে কড়াইতে তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। এবারে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। এখানে মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব, তোমরা যেরকম পারো সেরকমভাবে ভেজে নিতে পারো। দেখো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। মাছটা যত কড়া করে ভাজবে খেতেও খুব সুন্দর লাগে। এবার ওই তেলে আরও এক চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলগুলো দাগ দাগ করে ভেজে নেব। এবার চাপা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ পটল চাপা দিয়ে ভাজলে দাগও ধরে আর পটলটা তাড়াতাড়ি গলেও যায়। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢাকনাটা চাপা দিলাম। এরকম করে আমি পটলটা ভেজে নেব। আবার ঢাকনা চাপা দিয়েছি, দিয়ে দেখো পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দেখো পটলগুলোর গায়ে খুব সুন্দর করে দাগ ধরে গেছে। এবার আমরা পটলগুলো নামিয়ে নেব। ওই কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে 4টে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এবারে 1 চামচ আদা 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে কষিয়ে নেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে দিলাম 1 চামচ। এরপরে আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। আর তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাও কষবো, একেবারে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। এবার একটু 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি কোনো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাই ব্যবহার করিনি। এবারে 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পটল আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমাদের কষানো প্রায় হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবারে একটা ঢাকনা দিয়ে সেটা ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে খুললাম, দেখব আলুটা গলেছে কি না। এখানে দেখছি আলু পারফেক্টভাবে গলে গেছে। এরপর আমরা মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছগুলো ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। মাছ এখানে ঝোলের সঙ্গে যত ফুটবে তরকারির টেস্টটা তত ভালো হবে। এরপরে 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব। গুঁড়োটা দিয়ে 5 মিনিট ফোটাবো। 5 মিনিট ফোটানো হয়ে গেছে। আমাদের পটল আলু মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এইভাবে তোমরা বাড়িতে বানাবে এবং বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানাবে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবে, ভালো থাকবে। ততক্ষণে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।